নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন তো দুপুরবেলার টাইম, তো মা একটু মাছ ধরছে। আর এই মাছ ধরার কারণ হচ্ছে দিদি বাড়ি যাবে, একটু পরে বেরোবে, তো একটু চুনো মাছ নিয়ে যাবে। তো ওই পুকুরে জাল ফেললো, সেরকম কিছু পাইনি। আবার ওখান থেকে এসে এইখানে জাল ফেলছে, সেখানে চুনো মাছ হোক যাই হোক কিছু একটু চারাপোনা টোনা পড়লেও, যা আছে পুকুরে পড়লেও সে হতো। তো এখন ওই বেঁধে টেঁধে যাচ্ছে, দেখা যাক কিসে কি পাওয়া যায়। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন দুপুরবেলা থেকে পর্বটা শুরু করলাম, সারাদিন কি হচ্ছে না হচ্ছে আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। মৌটি মাছ পড়ে বালতিতে কি খবর? ওই পুকুরে একটু ছাকা দিলে হতো। তা বাবা চান করে উঠেছে, দিদি নামবে বলছিল, সেও চান করে উঠেছে। পারবে না, পুকুরে ভালো পড়ছিল পালা ভর্তি না। ওদি সে সজনে টাকা নিয়েছে এখান থেকে, ডাঁটা শাক কলা। তোমার ব্যাগ তুমি গুছিয়ে নিও, মনে ভুলে যেও না। শাক পাতারি যা গুছিয়েছে, আর বাগান থেকে কি কি নেবে নাও, লাগবে না? আছে যা যা এখনো তো সবজি আছে, বেগুন বিট ওলকপি, তোমার যা পাবে নাও। কোনো কি কি নেবে? শাকটা বেশি পছন্দ, আর ডাঁটা ওই শীষ পালং টালং নাও। কি কোথায় কি আছে দেখো, বাগান থেকে তুলে নিজের মতো নাও, কষ্টটা কি আছে। যখন পড়ে তখন বেশ ভালোই পড়ে, বুঝলে। আর এখন যে দরকার বিরাট ভাবে, এখন আর করতে পারছে না। আবার ওই সাইড দিয়ে তো ওই ঘাটের কানায় কোকিল ওদিকে কু কু করছে, বসন্তের কোকিল। আর আমাদের মিঠি ক্যাক ক্যাক ডাক, মাঝে মধ্যে ওর কথা এই শোনা যাচ্ছে। জাল এখান থেকে তোলা যাবে না। বড় হচ্ছে সেই পরিমাণে। এই সবটাই পুরো একটা পোনা মাছ পুড়েছে, হয়ে গেছে ওইটাই। এই মাছ পুড়েছে, এই পোনা মাছটা। পোনাটাই না, ওটা ছাড়ো, ওটা ছাড়ো। হ্যাঁ এটা ছাড়ো। তো পড়লি তো ওর থেকে আরেকটু পড়লি হয়। না ইয়ে পুকুরে তো পোনা মাছ হচ্ছে, বড় নেই তো। হ্যাঁ ওই ছোটখাটো মতো। এতে তো চালাই মাছ ছাড়া হয়নি, এতে তো সেই ধানি মাছ ছাড়া ছিল। ধানি আর চালাই সে মাথা দেয় এখন বেরোবে এইখান থেকে কি করে? ওখান থেকে বেরোবে কেন? ও ঢালতে বেরোবে কেন? এই ও বাবা, সেই সোজাই গিয়ে তলায় গিয়ে ফুল লাগবে। তুই মাছ কাটিয়ে ফেলো, মাছ হয়ে যায় না। মাছ কাটে না নিলে ভালো, ইয়ে নষ্ট হয়ে গেলে আর এখানে না একেবারে খারাপ বড় না। না না এই মোটা আছে, আমি বললাম না হয়ে গেছে। এই মাছ মোরাটা তুমি কেটে নাও। মাছটা একেবারে খারাপ বড় না, ভালোই গেলে দিচ্ছে মাছ চকচক করতে। ছেলের জন্য, ছেলের জন্য দিলাম। ছেলে খেয়ে পরীক্ষা দেবে। জ্যান্ত মাছের ঝোল ছেলের মাসি দিয়েছে। মাসি দিইনি, দিদা দিয়েছে। মাসি এখানে কিচ্ছু না, দিদা ধরে দিয়েছে। দিদা এখানে সব। কেটে ফেলো তুমি, এগুলো রাখলি তাই না। ও আর ওই পালার খোলে মাছ, ও আর আলু পড়ে না। শাড়িটা সুস্মিতা পরিয়েই ছাড়লো,
তা শুনবে না। তুমি আমাকে পরিয়ে ছেড়েছো, আমি তোমাকে পরিয়ে না ছাড়লে তুমি লাল পরিয়েছো, আমিও লাল। আসলে লালেই নারীদের বেশি ভালো লাগে, মেয়েদেরকে। ও মা, মধুটা ব্যাগে দিয়েছে, ঢুকেছে? থাক, সেটা বলছি না। ধরেছো তুমি, বলছিলে কিভাবে নেবো কিভাবে নেবো। এই কলা যেন আবার পুজোয় টুজোয় দিও না, মাছের সাথে। আবার সেইরকম ভারী করে দিয়ে দিল আমার। ভার হয়েছে বই। চলো মাছ বলো এই সাইডে দিয়েছি। ঠিক আছে, ছোটো ছোটো গিয়ে বের করে। আর ওই ভালো তো লাগছে, ভালো লাগছে। তুমি বলে ভালো ভালো লাগছে না। তুমি বললাম আজকের দিনটা ওই বিকেল বেলার দিকে বেরোনো মানে কি, তখন মনটা ইয়ে হয়ে আসে, মানে থাক কাল সকালে যাবো এরকম। শুধু বলছে মঙ্গলবার এসছি, তা মনে হচ্ছে না যে কোন মঙ্গলবারে এসছে, তার কোনো ব্যাপার নেই। কদিন হয়েছে, 3-4 দিন বোনের বাড়ি থাকলে কি সেটা গুণ আবার আবার তো আসতে হবে। একদম আসবো তো অবশ্যই। আমার দিদি এসেছিল, চলে যাচ্ছে। সত্যি একদম নিজের দিদি। নিজের বলতে যে ঠিক কি বোঝায় সেটা মানে কি বলবো, শুধু রক্তের সম্পর্ক হলেই যে নিজের হয় ব্যাপারটা সেরকম না, আত্মার সম্পর্ক থাকলেই তবেই আত্মীয়। আমি কে, কোনো সম্পর্ক নেই, জানাশোনা নেই, কোনো কিছু নেই, অথচ সেই দূর থেকে আমার টানে এখানে আসা, এত কিছু করা, এটাই বড় ব্যাপার। আর কি, নদীতে এখন জোয়ার, অসুবিধা হবে না খেয়াটা পেরোতে। এইদিকে খেয়া পেরিয়ে গেলে তো তোমার আর ওদিকে চাপ নেই। সবাই জানতে পারবে বলতে কি বলতো, তোমার দাদা এমনি বিশাল টেনশনে থাকে সব সময়। ওই সময় যে ও কোনো ভিডিও করবে কিনা আমার জানা নেই, এখন থেকে তাই বলছে ভিডিও বন্ধ থাক, কিন্তু আমার জন্য, আমার কারণেই চলে ভিডিওগুলো জোরপূর্বক। না, ফোন নাম্বার আছে, কিন্তু ও তখন ওই সবকিছু হয়ে যাওয়ার পরে হয়তো মানুষ আপডেট পাবে, এরকম একটা ব্যাপার ভিডিও করার। গেলাম থাকবে যাবে, এখন কি করে যাবে? না আমি যাবো, আমি যাবো। ওদিকে আবার এসো, ছেলেকে নিয়ে আসবে, যাই ওকে নিয়ে, সবাইকে নিয়ে সাথে নিয়ে। ছেলের পরীক্ষা হয়ে গেলে আমার বোনপো বোনজি যাই হোক হসপিটালে তো আসবোই, সে তো দূরের বাইরে, তো সে বলা যায় কথা না, এখানে আসবোই তো অবশ্যই। চাই আমাদের লক্ষ্মী সোনা আসো, লক্ষ্মীকে চাও চাও, তুমি চাওয়ার আগে যা কিছু হয়ে গেছে, তুমি আর চাইলেও এখন কিছু হচ্ছে না। না, লক্ষ্মী আসবে আমাদের ঘরে, তাই হোক। ওই দিক তাকিয়ে বলো, লক্ষ্মী আসবে আমাদের ঘরে, মুখটা থাকবে, লক্ষ্মী আসুক। আচ্ছা, অসুবিধা নেই। নৌকাটা ব্লকের উপরে উঠে যাচ্ছে। কোথায় জাল বাবা তুমি এখন? সত্যি তুমি থাকবে, কি বলবো, হ্যাঁ আর দাঁড়াবো না। 3:30 বাজে, 3:30 বাজে। নৌকাটা ব্লকের উপরে উঠে গেছে, আমি একটুখানি ঠিক করে দেবো। হ্যাঁ, এখন না ঠেলে দিলে তো। থাকবে ঠেলে দিলে, কি অসুবিধা হচ্ছে? ওদিকে দিদি চলে যাচ্ছে, মা একটু এগিয়ে দিচ্ছে, আমি আর বেশি দূর গেলাম না। ও এখন এই নৌকা ঠেলে আবার ওদিকে বোটের দিকে যাবে, বোটে একটু জল হচ্ছে, কদিন ধরে সেই রেখে আসা, তা দেখা হচ্ছে না, এখনো চান কিছু করেনি। এইবারে ওই বোটের ওখান থেকে এসে চান করে উঠবে। এই বোট নৌকা জলে যখন ভাসে, নদীতে থাকে, ঘরে থাকলেও এর এক চিন্তা, এসব দেখাশুনো করতে গেলেও অনেকটাই হ্যাপা। ওই ব্যাটারি নৌকায় না ঘরে? আর এমনি হাঁড়ি কুঁড়ি টুড়ি এর তলায় নেই তো কিছু, সব যায় ওই মাছ ধরতে, একেবারে সেটা সব গুটিয়ে নিয়ে যায়। এ অনেক দোন বসি ছিল, সেগুলো কোথায়? ও তলায়? ঠিক আছে। ওইখানে একটা লাঠি পুঁতে ওর গায়ে বেঁধে দিয়ে টান করছে যাতে ওইদিকে থেকে যায়। কোকিলের ডাক শুনুন, ও কু করছে। মা বলে জাল ফেলবে, এই জোয়ার উঠছে।
চলে গেল, তারপরে এসে বসেছিলাম, তো ভালো লাগছিল না। কদিন ছিল তো, বাড়িটা বেশ আনন্দে ভরেছিল। তো আমি বলি না, বসে থেকে আর লাভ নেই, কিছু দানা দিন বের করি। লাল শাকের দানাগুলো বের করে আনিছি, আর এইগুলো এই যে বিন কড়াই পয়সা কটা, তা সে কটা এই দানা তুলে আনিছি। এইমাত্র স্নান করে উঠলাম। কদিন ধরে আপনারা দেখছিলেন যে আমি শুধুমাত্র স্কুটিটা নিয়ে বেরোচ্ছিলাম কোথাও, কারণ আমাদের সেই পক্ষীরাজটা একটু দুর্বল হয়ে পড়েছিল। তো আমার যে ভাই গাড়ি সার্ভিস করে, ওর কাছে নিয়ে গেছি কয়েকবার, আপনারা দেখেছেনও। তো ওকে আসতে বলেছিলাম গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। এইমাত্র ও এসেছে, এসে হাঁক দিল আর রাস্তার উপরে চলে এলাম। এখন ও গাড়িটা দেখবে কি হয়েছে আর নিয়েও যাবে, পুরোপুরি সার্ভিসিং করে আবার এখানে আর দিয়ে হয়তো যাবে না, আমাকে যেতে হবে আনতে। তখন আবার পক্ষীরাজটাকে নিয়ে কোথাও বেরোতে পারবো। কেমন আছো বলো? কদিন ধরে আসতে বলছি, আসলে ও এত ব্যস্ত থাকে, ওর ওখানে প্রচুর গাড়ির লাইন থাকে। তো আমি বলেছিলাম ঠিক আছে এসো তোমার সুবিধে মতো। তো এসছে, এ নাও চাবি। দাদু কোথায় বেরোলে? যাও ঘুরে এসো। তোমার বাড়ির ভেন্ডি খেলাম, খুব ভালো হয়েছে। ভাগ্নে ও মাথায়। আমাদের সামনে একটি জাহাজ এসে নোঙর করছে, ওদিকে পেছনে আরো কয়েকটি জাহাজ লাইনে রয়েছে। এই ধীরাজ, এই গাড়ির দেখো লিকুইডটা পুরো বেরিয়ে গেছিল, শুকনো হয়ে গেছিল। আমার খুব শখের গাড়ি এটা, কিন্তু সেই গাড়িটাই বড্ড অযত্নে পড়ে আছে। আমার অনেক সুখ দুঃখের সাথী জানো ধীরাজ। না, প্রথম গাড়ি এটা না, প্রথম গাড়ি ছিল বাজাজের এক্সিডি যেটা 125, সেটা আর মার্কেটে নেই। তাহলে চেন কভার তাহলে আর চেঞ্জ করতে হবে না, ছাড়ো। সুন্দর করে একটু এই দেখো কোথায় কি রং টং, কোথায় কি চটেছে সেগুলো একটু করবে। গাড়িটা ধীরাজ ভাই নিয়ে চলে যাচ্ছে। ও একটা বাইক নিয়ে এসেছিল আর সঙ্গে ওর একজন হেল্পার। তো ওরা গাড়িটা নিয়ে চলে যাক। ভাই কবে নাগাদ গাড়ি পাবো? তুমি একটু ভালো করে সবকিছু ওয়াশ করবে। বাবারে, ওর ওখানে ফ্যান আর ওই যে কুমড়ো ফাঁকা দেওয়ারই লাফিয়ে গিয়ে পড়ে আছে। দিদিকে ছেড়ে এসে একটু শুয়েছিলাম আর ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠলে যেন আরো বেশি খারাপ লাগে শরীরটা। এখন এটা ঠিক হতে একটু সময় লাগে। এখন চোখে মুখে জল দিয়ে একটু বসবো। তো গাড়ি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, গাড়ি নিয়ে যাচ্ছে। ভালো হয়েছে, অনেকদিন ধরে পড়ে আছে, দেখলেও তো কষ্ট হয়, নিয়ে যাওয়ারও সময় হয় না। এরা ঘাস টাস খাচ্ছে, মনে হয় দিকে থাকে। এখন একটু চা বসালাম। সৌরভের স্যার এসছে পড়ানোর জন্য, আর মা ওদিকে ছাগলের দিকে আছে। একেবারে সবার জন্যই করছি আদা দিয়ে চা। সৌরভের এই যে খাট আনা হয়েছিল পড়তে বসা গানের জন্য, কিন্তু এখানে ও সারাদিন রাজত্ব করে। পড়ানোর বা গানের জন্য আসলে ওই মাথায় এখন ওদিকে নিরিবিলি ফাঁকা একটা রুমের সামনে একটা ছোট খাট পেতে দিয়ে ওখানে বসানো হয়। তার কারণ এখানে লোকজন থাকে, কথাবার্তা হয়, ওই জন্য রাখা হয় না। যখন যেখানে যেরকম সেইভাবে রাখা হয়। আসলে এই আপ্যায়নে এইখানে ঠিক না, বাচ্চা বলুন বা ফ্যামিলি
থাকাটাও এখানে থাকলে যেটা হয় সারাদিন কাজকর্ম, তারপরেও যে একটা একান্তে পার্সোনাল ভাবে থাকা যেটা, সেটা হয় না। এটা আবার কেউ ভুলভাবে নেবেন না, খারাপ ভাববেন না। তার কারণ সারাক্ষণ গেস্ট থাকে, লোকজন থাকে, সে চেনা হোক অচেনা হোক, দর্শক হোক না হোক, সময়টা তো দিতে হয়। সে আমি দিই বা ও দেয়, মাকেও দিতে হয়, সবাই মিলে একটা একটা অন্যরকম। তো খুব চেষ্টা শীঘ্রই বাড়ির করছি ব্যবস্থা একটা মানে আলাদাভাবে থাকার জন্য। তার কারণ বাচ্চা কাচ্চাও এখানে ঠিকভাবে পড়াশোনার অনেক সমস্যা হয়। আর কয়েকটা মাস ওয়েট করো। মুরগির ঘরে তালাম ওই হাত পা ধুয়ে মাস্টারের চা দেয় আইসে, আমি ওর একটু চা নে বই, ঠাকুরদা এখন বই মাথার দিকে আসে, আমি তো চা ঢেলে নে বুঝে পড়েছি, চাটা খেয়ে নেই। শুধু চা খাচ্ছে কেন? বিস্কিট নাও। না না বিস্কুট খাবো না, সুন্দর সকালবেলা খালি পেটে হলে একটা চা খাবো। তারপরে এই পানের বাক্সর থেকে পান তো খাওয়া চা খাওয়ার পরে নাকি? কয়েকটা তো এই নিয়ে বইছি, চাটা খেয়ে নেই তারপরে। খালি চা দুটো নেও। না ওইটা মুখাটো বাবা এসে খাবে কোন? বাবা আসছে। ওই এসে পরে আবার এখন চার খোঁজ করবে, বারবার করা যায় না। মায়ের আজকে নাক ফুলটা ভেঙে গেছে, কোলের ফল কুড়াল বলে পাইছি না, ওই জন্য একটু ইয়ের মতো দেখাচ্ছে। দেখা গিয়ে আমি একটা বের করে দিলাম, হবে না। সেটা মার নাকের ওই পাতা পুরু থাকার দরুন ভেতরে আর কি মানে বেরিয়ে আসছে না, গুজিটা হচ্ছে না। গুজিওয়ালা ওই ঢাকনা দেওয়া অফেল আমার নাকে হয় না, তাহলে এরকম লম্বা করতে হবে গুজি। নাকের পাতাটা আমার খুব পুরো, তাহলে তোমার ওই আবার ওইটা ভয় ব্যবস্থা করতে হবে। হ্যাঁ থাকবি তো কি ভাইয়া হয়েছে? আরে নাকের গায়ে চেপেছিলাম ছাগল বাঁধে, ওই জায়গায় ছাগলের ধারে বুঝে খোঁটার দড়ি খুলতে 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 নাকের ধারে শিশির করতে, তো এরকম ডালা দিস আর এরকম কোসড়া খুলতে। ওইটা যদি তোমার ওই মাস্টার ধরতে গিয়ে রাত্রিবেলা যদি নাক শিশুরি করতো, তখন ওইরকম করতে তো চড়ে যেত মোটামুটি। সোনার এখন প্রচুর দাম। হাত দাম